এই মুহূর্তে ঐতিহাসিক শাহিদগাঁ খেলার মাঠে আছি। আসলে সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ, যিনি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয়, সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালীন সময় এই দলকে বিএনপিকে সুসংগঠিত করতে একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন জনাব এ.কে.এম. তারেক কালাম। হঠাৎ করে কালকে অসুস্থ হওয়ার পরে আজকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। তার এই সর্বশেষ চিকিৎসা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। সিলেটের সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে যিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব আছেন, এছাড়াও সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন জনাব আবুল কাশেম। জনাব আবুল কাশেম, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আসলে এ.কে.এম. তারেক কালামের সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতিটি, এবং আপনারা তাৎক্ষণিকভাবে হঠাৎ ঢাকায় নিয়ে যাচ্ছেন, তার শারীরিক অবস্থা যদি আমাদেরকে দর্শকদেরকে বলতেন একটু। ধন্যবাদ। প্রথমেই সিলেটবাসীর কাছে দোয়া চাচ্ছি আমাদের এই প্রবীণ রাজনীতিবিদ, যিনি একাধারে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, কনভেনার ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি, সিলেট জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক, এবং উনি জনপ্রতিনিধি ছিলেন। মানুষ সেবায় উনি নিয়োজিত ছিলেন। ওনার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি, বিএনপি পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সিলেট সদর উপজেলাবাসীর পক্ষ থেকে। গত পরশুদিন আমাদের একটা ছোট্ট মিটিং ছিল, সেখানে উনি উপস্থিত ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, বমি হলো। সাথে সাথে আমরা নিয়ে মাউন্টেন রোডে চলে আসার পর শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। গতকালকে সন্ধ্যার সময় আমাদের সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব ছিলেন। আমাদের এলাকার আরেক কৃতি সন্তান ডক্টর খলিলুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। এখানে অনেক লোক গতকালকে ছিল। পারিবারিকভাবে আমরা সবাই বসে সিদ্ধান্ত, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করার পরে ডাক্তার যখন বলল ওনাকে ঢাকায় এবার খেলে নিলে ভালো হয়, ওনার উন্নত চিকিৎসা হবে এবং ওনারা আশাবাদী, তখন তাৎক্ষণিকভাবে আমরা সবাই পরিবারকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেই যে আজকেই দুপুরের ভিতরে ওনাকে ঢাকায় রেফার করার জন্য। তাৎক্ষণিকভাবে হেয়ার রেপিডের সাথে যোগাযোগ করে আপনারা দেখছেন আমরা শাহিদগাঁ মাঠে উপস্থিত আছি। কিছুক্ষণের মধ্যে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। শারীরিক অবস্থা গতকাল থেকে আজকে এখন পর্যন্ত মোটামুটি ভালো। আমাদের সবার কাছ থেকে দোয়া চেয়েছেন, সবার কাছে এবং সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ। উনি দীর্ঘদিন মানুষ সেবায় নিয়োজিত ছিলেন। অবশ্যই মানুষের দোয়া ওনার পাশে আছে। আমরাও দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আবার ফিরে নিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু কথা বলবো টুকুরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনপ্রতিনিধি জনাব শহীদ আহমেদের সাথে। জনাব শহীদ আহমেদ, এ.কে.এম. তারেক কালাম একজন জনপ্রতিনিধি, দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন রয়েছে তার। আপনি একজন সহকর্মী হিসাবে দীর্ঘদিন তার পাশে ছিলেন। হঠাৎ করে এই ধরনের অসুস্থ হয়ে পড়া এবং ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকের লাইভে যারা এই সংবাদটি দেখতেছেন, আমি প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যে আমাদের এই সহকর্মী, আমাদের এই সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং সদর বিএনপির সাবেক সভাপতি এবং সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি জনপ্রতিনিধিও ছিলেন, এবং মানুষের সাথে ওনার যে এত ভালোবাসা, উনি অসুস্থ হওয়ার পর হাজার হাজার মানুষ অর্থাৎ হাসপাতালে ভিড় করেছেন। সবারই একই কথা যে ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করতেছেন এবং ভালো চিকিৎসার জন্য সবাই পরামর্শ দিচ্ছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে আমাদের সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব কাইয়ুম সাহেব, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েস্তুদি সাহেব, এবং আজকে সকালে মেয়র সাহেব এসেছিলেন, আমাদের সদরের বিএনপির সভাপতি এবং জেলার যুগ্ম সম্পাদক জনাব আবুল কাশেম সাহেব ছিলেন, এবং আমাদের ডাক্তার খলিলুর রহমান সাহেব এবং আমাদের জনাব মালিক মেম্বার সাহেব এবং আমাদের সিলেট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরিবারের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। পরিবার তার উন্নত চিকিৎসার জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং এই সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতেই গতকালকে রাতেই অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে উনাকে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়ার জন্য, এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে যে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং
যারা যেখানে আছেন সকলের কাছে এইটুকু আবেদন জানাচ্ছি, উনি একজন জনপ্রতিনিধি ছিলেন, উনি একজন আমাদের দলের একজন কর্ণধার ছিলেন এবং উনি ওনার জীবন চলার পথে অনেকের সাথে ভালো সম্পর্ক স্থাপন করেছেন। এই সময়ে ওনার জন্য আমরা সকলে দোয়া করি এবং সুস্থ হয়ে যেন আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসেন এই আশাবাদ রাখছি। এবং যারা লাইভ দেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সহযোগিতা করতেছেন তাদেরকেও, তার পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সহজে যে সিদ্ধান্তটি গ্রহণ করতে পেরেছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে ধৈর্যের সাথে সময়টুকু অতিক্রম করার জন্য, চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান রাখছি এবং সকলের কাছে আবারও দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক কালাম ভাই আসলে বিএনপির না, সিলেট জেলা এবং সিলেট সদরের সর্বস্তরের জনগণের একজন নেতা, যিনি যার সাথে আসলে যারা মিশেছেন তারাই চিনবেন। উনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ ছিলেন, যার জন্য ওনাকে ছোট বড় সবাই ভালোবাসে এবং এই ভালোবাসাটুকু যেন আমরা দোয়ার মাধ্যমে রাখি। আজকে শুক্রবার, এই শুক্রবার দিনে অন্তত আমরা যেন স্মরণ রাখি যে কালাম ভাইকে আল্লাহ যেন উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দেন। উনি যখন অসুস্থ হন তখনই আমাকে ফোন দিয়েছিলেন প্রথমেই যে ভাই আমার একটু পেটে ব্যথা, বমি হচ্ছে, কি করব। তখন আমি সাথে সাথে কিছু ইনজেকশন সাজেস্ট করি, কিন্তু ইনজেকশন দেওয়ার পরে সুস্থতা না হওয়ায় সকলের পরামর্শে মাউন্ট এডোরায় ভর্তি হয়ে আজকে এবার কেয়ারে নেওয়া হচ্ছে। তাই সকলের জন্য আমরা সুস্থতা সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে অচিরেই তারেক কালাম হিসাবে ফিরে আসেন এবং সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে হেলিপ্যাড চলে আসছে, ইনশাআল্লাহ আমরা এখনই রওনা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি চলে এসেছে। এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই এই মাঠে লাইন করে লাও, লাইন করে লাও, লাইন করে সবার লাইন করে লাও, 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 ওটা লাইন করে লাও, ওটা করে লাও। আজো দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন
এরে এরে সুমন ভাই কিছু লো ভাই এরে আয়ু সাক্ষাৎকার স্বামী মা ভাই সাক্ষাৎকার দেওয়া সভাপতি সেটা থাকে দর্শক আমরা শুরুতেই আপনাদের বলেছিলাম যে আমরা যোগ দিয়েছিলাম AKM তারেক কালাম, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বর্তমান সহসভাপতির দায়িত্ব পালন করছেন এবং সদর উপজেলা বিএনপির যিনি সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ইতিমধ্যেই অল্প কিছু এয়ার অ্যাম্বুলেন্স যুগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা কথা শুনবো সদর উপজেলা বিএনপির আরেক কৃতি সন্তান, যিনি সদরের এই অঞ্চলের রাজনীতিকে সুসংগঠিত করতে কাজ করেছেন দীর্ঘদিন এবং সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং একজন জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনাব আলতাফ হোসেন সুমন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে AKM তারেক কালাম একাধারে একজন জনপ্রতিনিধি, একজন রাজনীতিবিদ, তার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া এবং ঢাকায় প্রেরণ, আপনি যদি আমাদেরকে একজন জনপ্রতিনিধি হিসাবে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আপনারা জানেন AKM তারেক কালাম বৃহত্তর টুকের বাজার এলাকার কৃতি সন্তান। উনি একাধারে একজন দীর্ঘদিন, উনার রাজনৈতিক একটা বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। উনার হঠাৎ করেই উনার অসুস্থতার কারণে আমাদের পুরো এলাকায় বৃহত্তর টুকের বাজারে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা উনাকে সবসময় আমাদের অভিভাবক হিসাবে আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে পেয়েছি। রাজনৈতিক সামাজিক অঙ্গনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি, ওনার সহযোগিতা পেয়েছি। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দেশবাসীর কাছে, পাশাপাশি আমাদের সিলেটের বিশেষ করে রাজনৈতিক মহলে উনি খুবই পরিচিত। সবার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেন। সবার কাছে এই দোয়া চাচ্ছি আমরা যাতে অভিভাবক হারা না হই, কারণ ওনার এই বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসে আমরা ওনার সাথে ছিলাম। আমরা সাক্ষী হয়ে বলছি, ওনার চলার পথে দলের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহ্যবাহী টুকের বাজারের শৃঙ্খলা এবং সামাজিক ঐক্য বজায় রাখার জন্য উনি সারা জীবন, আমার জন্মের পর থেকে, আমার বুঝের পর থেকে দেখে এসেছি, উনি নিরলসভাবে কাজ করে এসেছেন। আমি সবার কাছে আজকের আপনাদের মাধ্যমে যারা দেখছেন, যারা শুনছেন, সবার কাছে দোয়া চাচ্ছে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছে আমাদের কালাম চাচার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। দর্শক, আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং আগামীতে সর্বশেষ জানাবো। আমরা AKM তারেক কালামের সবাই সুস্থ থাকবে।